নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের বাটি ভাপা। এজন্য আমি প্রথমেই মশলা বেটে নিচ্ছি। আমি নিয়েছি জিরা আর দুটো শুকনো লঙ্কা। আমি মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু মাছ রান্না করবেন সেই অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি বাটি ভাপায় গোটা জিরে বেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা, চিংড়ি মাছ, হলুদ আর লবণ, সরিষার তেল, এগুলো দিয়ে আজকে আমি বাটি ভাপা করব। আপনারা চাইলে অন্য মশলাও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিব তেল। আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার মশলাটাকে খুব ভালো মতো মেখে নিলাম। তেলটা একবারে দিলে আসলে বোঝা যায় না, এজন্য আমি 2-3 বারে তেলটা দিলাম। এই চিংড়ি মাছের বাটি ভাপা খেতে দারুণ লাগে। এটা দিয়ে ভাত খেলে আর অন্য কিছু আসলে লাগে না। আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মেখে নেব। আমার চিংড়ি মাছ এখানে 13-14টি আছে, বড় ছোট মিলিয়ে। এজন্য আমি মশলাটাও খুব কমই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে দিবেন বাড়িয়ে কমিয়ে। এবার খুব সুন্দর করে মশলার সাথে মাছগুলোকে আমি মেখে নিয়েছি। আসলে মাখার সাথেই রান্নার অর্ধেকটা হয়ে যায়, কারণ ভালো করে মাখলে মশলাটা ভিতরে ঢুকলে মোটামুটি রান্নার অর্ধেক কাজ শেষ হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর উপরে একটু সরিষার তেল। এখন আমি ঢাকনাটা ঢেকে দিয়ে বসিয়ে দিব চুলায়। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা পাতিলের ওপর। আসলে স্ট্যান্ডটা সোজাভাবে ভালো হয় না দেখে আমি একটু স্ট্যান্ডটা উল্টিয়ে বসিয়ে দিয়েছি, যাতে বাটিটা জলে ডুবে যায়। আর বাটিটাকে এমনভাবে বসাতে হবে যাতে জলটা বাটির অর্ধেকটা ঢেকে যায়, মানে অর্ধেক বাটি ঢেকে দিয়ে জলটাকে দিতে হবে। আর আমার মাছটা রান্না হয়ে যাবার পর জলটা খুবই অল্প ছিল। যদি আপনাদের দরকার হয় তবে মাঝে একবার ঢাকনা উঠিয়ে জলটা দিয়ে দিবেন, তাহলে মাছটা পুড়ে যাবে না। আমি প্রায় 30-40 মিনিটের মতো রেখে তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর ঢাকনাটা খুললাম। আমার রান্নাটা পুরো রেডি। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন।